ভাইরাল ভাইরাল সাকিব সাকিব ভাইরাল আরিফ ভাইরাল আমাদের আরিফ ভাইরাল সাকিব সবাই এখন ভাইরাল হয়ে যাবে। বেশ খারাপ জিনিস দেখে না এত খারাপ এলে এলা দিলে আমার চ্যানেল তো ড্রোন মারবে। দিব না ছাড়বো না সরো আরে সরো বন্ধ করো এই যে আরিফ এই যে আরিফ আরিফ খিজির কি এখনো জীবিত আছেন? কোনো কলা আনবের ধারণা খিজির আলী ইসলামকে আমরত্ব দান করা হয়েছে, তিনি এখনো জীবিত আছেন। তারা এই প্রসঙ্গে কিছু কাহিনীও এর আওয়াজ বর্ণনা করে থাকে। আর উচ্চ মর্যাদাশীল তথ্য জ্ঞানীগণ বলেন খিজির আলী ইসলামের চিরকাল জীবিত থাকার প্রমাণ কোরআনেও নেই, হাদিসেও নেই। তিনি মানব জাতির মতো স্বাভাবিক মৃত্যুতে ইন্তিকাল করেছেন। সিদ্ধান্ত এই তিনটি মাসআলার মীমাংসা হলো, প্রথম বিষয়টি সম্পর্কে কোরআনুল কারিমে কিছু উল্লেখ করা হয়, হযরত খিজির আলাইহিস সালাম নামেও উল্লেখ করা হয়নি এবং তো উপাধিও উল্লেখ করা হয়। আর বান্দাগণদের মধ্য থেকে একজন বান্দা বলে তার ঘটনা বর্ণনা করা হয়েছে। অবশ্য বুখারী শরীফ ও মুসলিম শরীফের সহিহ হাদিসে তাকে খিজির নামে উল্লেখিত করা হয়েছে। সুতরাং আমরা যদি ওই ঐতিহাসিক বর্ণনা দ্বারা তার নাম ও উপাধির সন্ধান লাভ করতে পারতাম, তবে সহজেই একথা বলতে পারতাম এটা তার নাম আর ওটা তার উপাধি। কিন্তু এই সম্পর্কে ইতিহাসের বর্ণনা এত এলোমেলো যে তা দ্বারা কোন সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব। আমাদের সামনে তার ব্যক্তিত্বের পরিচয় শুধু এতটুকু আছে যে তাকে খিজির বলা হয়েছে, আর এই যে উনি হযরত মুসা আলাইহিস সালামের সময়ে ছিলেন, এর চেয়ে অতিরিক্ত তার নাম বা তার উপাধি অথবা তার বংশ পরিচয় সম্পর্কিত যাবতীয় আলোচনা প্রমাণহীন এবং শুধু প্রমাণিক কথার পর্যায়ভুক্ত। আর দ্বিতীয় জিজ্ঞাসা সম্পর্কে প্রবল মত এই যে তিনি নবী ছিলেন, কেননা কোরআনুল কারিমে যেভাবে তার মর্যাদা উল্লেখ করা হয়েছে তা কেবল নবুয়তের মর্যাদার জন্যই প্রযোজ্য হতে পারে। মুসা বক্তা মুসা নাকি বক্তা হবে আমাদের মুসা বক্তা। মুসা ভাষণ দাও, মুসা ভাষণ দাও, একটু ভাষণ দাও। মুসা বক্তা আমাদের, এই যে সাকিব বক্তা আমাদের মুসা বক্তা বক্তাও লেখছি ইয়া মুসা। হ্যাঁ মুসা বক্তা এই সেট মুসা দেখো মুসা একটু বয়ান টয়ান দাও, সুন্দর করে একটা বয়ান দাও, দেও না। আল্লাহর